ওয়ালাইকুম এভরিওয়ান। একটা ভালো মানুষ খারাপ হয় কিভাবে জানেন? একটা ভালো মানুষ খারাপ হয় যখন শুনে যে তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি কিছু করলেও খারাপ, তুমি কিছু না করলেও খারাপ, তুমি হাঁটলেও খারাপ, তুমি বসলেও খারাপ। যখন নিজের সম্পর্কে খারাপ কথা শুনতে 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 মানুষটা বিরক্ত হয়ে যায়, ফেড আপ হয়ে যায়, তখন আসলে ওই মানুষটা খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার ভিতরে কয়েকটা কারণ আছে, পার্টিকুলারলি কয়েকটা কারণ আছে। যেমন যে কাজটা আপনি কখনো করেনই নাই, কিন্তু ওই অপবাদটা আপনার সহ্য করতে হয়, ওই অপবাদটা আপনাকে শুনতে হয়, ওই অপবাদটার তোকমা কলঙ্ক আপনার বাচ্চাদের পর্যন্ত চলে আসে। তখন দেখবেন যে ওই খারাপ কথাটা আপনার মাথার ভিতরে ঢুকে যাবে। আপনি অন্য যা কিছু করেন, যতই আনন্দ ফুর্তি করেন, কিন্তু ওই খারাপ কথাটা কখনো মাথা থেকে বের হয় না। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার সামনে যদি আপনার মারে কেউ গালাগালি করে, তখন কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। ওই খারাপ কথাটা যে বলে তার উপর থেকে আপনি যতক্ষণ না হয় প্রতিশোধ নিচ্ছেন, ততক্ষণ পর্যন্তই আপনার মাথায় ওই খারাপ কথাটাই ঘোরে, তাই না? তেমনি আমাকে যারা খারাপ বলে, আমাকে অনেক মানুষ খারাপ বলে না, আমাকে পার্টিকুলার একটা ফ্যামিলির লোকজন, একটা ফ্যামিলিতে কত 14-15 জন, 20 জন হায়েস্ট, এই 20 জন মানুষ আমার খারাপ বলে। আর আমার ভাই বোনদের সাথে আমার যে সমস্যা, সেই সমস্যাটা হলো প্রপার্টি নিয়ে, সম্পত্তি নিয়ে। ওই সম্পত্তির সমস্যাটা আজ না হয় কাল একদিন না হয় একদিন ফয়সালা হবে, না তো ওরা এভাবে মারা যাবে, আমি আমার মতো করে মারা যাবো, শেষ, দ্যাটস ইট। এটা লাভও না, ক্ষতিও না। কিন্তু আমাকে যারা খারাপ বলে, পার্টিকুলারলি একটা ফ্যামিলি, একটা পরিবার আমাকে সব সময় খারাপ বলছে, এবং সব সময় খারাপ বলতে, এবং সব সময় খারাপ বলতেছে, কন্টিনিউয়াসলি এটা চলতেছে। এখন না আমি খারাপ কোনো কিছু চিন্তাই করি না। আমি যে খারাপ এটাই আমার মাথায় কখনো আসে না। আমি খারাপ কিছু করে ফেলি, আমি এখন খারাপ পরামর্শ মানুষকে দিয়ে ফেলি, আমি এখন খারাপ কিছু যখন করি তখন আমার মাথায় কাজ করে না যে এটা আসলে খারাপ, এটা করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা এটা হয়তো বা বেআইনি, এটা হয়তো বা কোনো রকম সমস্যা আছে। কিন্তু ওই যে প্রতিদিন তারা আমার ইনফ্লুয়েন্স করতো খারাপ হওয়ার জন্য, দেন আমি খারাপ হয়ে গেছি। আপনি নির্দোষ একটা মানুষকে যখন সবসময় খারাপ বলবেন, সেই মানুষটা কখনো না কখনো সে প্রতিহত করবে। আপনি প্রতিদিন গাধারে বকাঝকা দিয়ে দেখেন তো, গাধা কিন্তু আপনারই শ্রম দেয়, আপনার ভালো হওয়ার জন্য, আপনার কষ্ট কমানোর জন্য আপনারই বোঝাটা নেয়। কিন্তু সেই গাধারেই আপনি বকাঝকা করলেন বা অপবাদ দিলেন, তখন গাধা কিন্তু এটা কয়দিন মেনে নেবে জানেন? 10 দিন সে মেনে নিবে আপনার কথা, কিন্তু 11 দিনের দিন সে কখনোই কোনোভাবে আপনার এসে সেবা দিবে না। তেমনি মানুষ খারাপ হয় কয়েকটা বেসিস কারণে। আমি দেখছি যারা আমার উপরে অপরাধ করছে, সে মানুষটা আমার বাচ্চাদের উপরে সেম অপরাধ করতেছে। আমার বাচ্চাগুলা ঈদের দিন এতিমের মতন তাকায় ছিল, অন্যের দিকে তাকায় ছিল। বাচ্চার বাবা থাকা সত্ত্বেও যদি কোনো বাচ্চা এতিমের মতো থাকে, তাহলে আপনি ওই বাচ্চার বাবারে কি করবেন? সে তার বাবার বাচ্চা জন্ম দিছে, তাদের প্রতি দায়িত্বশীল, কিন্তু অরুষজাত সন্তানের প্রতি দায়িত্ব তার নাই। আমার খুব হাসি পাইছে যখন ওই লোকটা আমার বলছে যে আমার না কেউ আসলে শিখাই দেয় নাই যে বউরা আসলে কিছু দিতে হবে, বউরে শুধু 3 বেলা ভাত দিবে আর রাতের বেলা এসে তার চাহিদা মেটাবে। তখন আমার খুব হাসি আসছে যে তার মা, তার ফ্যামিলি তার এটাই শিক্ষা দিছে। তো যে মানুষটা আসলে কোনো কিছু দিতে হবে জানে না, সে আসলে সন্তান জন্ম দেওয়া শিখে ফেললো। ওই শিক্ষা তো বাবা মা দেয় না রে ভাই। ওই শিক্ষাটা তুই কেমনে পাইলি, কোন স্কুল থেকে পাইলি? আবার আমার এই স্কুলের লোকেশনটাতে আমি যে ওই স্কুলে ভর্তি হই, কারণ আমার অনেক কিছু শিখার আছে এবং শিখানোর আছে। যখন দেখলাম যে আমার অস্তিত্ব যেভাবে বিলীন করছে, আমার বাচ্চাদের অস্তিত্ব ঠিক একইভাবে একটাই মানুষ বিলীন করতেছে, তখন আসলে আমি আর চুপ করে থাকতে পারতেছিলাম না। তখন আমি কোনো খারাপ কাজ যে খারাপ ওইটাই আমার কোনো মাথায় ছিল না।
আর ভবিষ্যতে থাকবেও না। কারণ কেন থাকবে না? আপনি দেখবেন আপনাকে সাথে যারা অন্যায় করে সেটা আপনি সহ্য করে নিতে পারবেন। কিন্তু আপনার বাচ্চার সাথে কেউ অন্যায় করলে সেটা আপনি সহ্য করতে পারবেন না। আমি আপনার ওই কথাটাই বলব যে যদি কেউ আপনার উপর অন্যায় করে, অপরাধ করে, তাকে আপনি ১ম দিনই হুঁশিয়ার করে দেন যে এই ধরনের খারাপ কাজ আমার সাথে করা যাবে না। আপনার জায়গাটা তার আপনি ১ম দিন বুঝিয়ে দেন। যখন দেখলাম যে বিয়ের আগে একটা লোক যেরকম ছিল, বিয়ের পরও একটা লোক এরকম এবং মাস, বছর, যুগ চেঞ্জ করে হয়ে গেছে, তারপরও সে একরকম ১৬-১৭ বছর সংসার হয়ে গেছে, ৩ টা বাচ্চা হয়ে গেছে, তারপরও ওই লোকটার চরিত্র কোনোভাবে ভালো হইতেছে না, তখন আমি আর তারে ভালো করার চেষ্টা করতেছি না। কারণ সে আর কখনোই ভালো হবে না। সে যতক্ষণ না পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নেবে, ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি হবে না। একটা মা যখন হিংস্র হয়ে যায় তখন তার বেশি কিছুর প্রয়োজন পড়ে না। তার অল্প কিছু জিনিসের ভিতরে সে তার পৃথিবীর সর্বোচ্চ শক্তিমান হয়ে যায়। সর্বোচ্চ শক্তিমান। যখন দেখলাম যে হ্যাঁ, আমার বাচ্চারাও আসলে অন্যে খাওয়ার পর উৎকৃষ্ট জিনিস এনে আমার বাচ্চাদেরকে খাওয়ানো হইতেছে, তখন আসলে আমি এটা আর মেনে নিতে পারতেছিলাম না। আমার উপরে যে অন্যায়টা করছে, বাচ্চাদের উপরে যে একই অন্যায় করতেছে, তখন ডিসিশন নিলাম যে না, এই লোকটার সাথে যা হোক, সংসার নামক পবিত্র জায়গা কখনোই হয় না। সংসার এর সাথে হবেই না। কারণ টাকা লোভী পুরুষ, চরিত্রহীন পুরুষ, এই ২ ক্যাটাগরির পুরুষের সাথে কখনো সংসার হবে না। আমি আপনার সাথে গ্যারান্টি দিতে পারবো। আপনি নেশাখোর বলেন, অন্য যে লেভেলের মানুষ হোক না কেন, আপনি তার সাথে সংসার করতে পারবেন। কিন্তু আপনি একটা চরিত্রহীন, টাকা লোভী লোকের সাথে কখনো সংসার করতে পারবেন না। যে মানুষটা তার ভাইয়ের প্রতি দায়িত্ব পালন করতে পারে, সে তার সন্তানের উপরে দায়িত্ব পালন করতে পারে না। তার ভাইরা খাওয়ার পর উৎকৃষ্ট জিনিস থাকবে, সেটা এসে আমার বাচ্চাদেরকে খাওয়াবে। এটা হইতে পারে না। এটা আমি মেনে নিব না। আমি আমার উপরে সকল অন্যায় মেনে নিছি। কিন্তু আমার বাচ্চাদের উপর আমি মেনে নিব না। এটাই আমি। আমি অনেক ভালো, আমি অনেক খারাপ। আমাকে যারা খারাপ বলে এবং খারাপ করে তারা শুধু একটা ফ্যামিলি। এই ১৬ কোটি ১৮ কোটি মানুষের ভিতরে একটা পরিবার আমারে খারাপ বলে। বাকি সকল পৃথিবীর মানুষের কাছে আমি ভালো। সুতরাং আমি কাউর এক্সপ্লেন করি না। পৃথিবীতে কখনো কাউর এক্সপ্লেন করবেন না। বোঝাইতে যাবেন না যে হ্যাঁ, আপনি এই অন্যায়গুলো করেন নাই। আমি অনেক দেখছি যে আমি কোনো অন্যায় করি নাই যখন, আমি ওই রাস্তায় যাই নাই যখন, তারপরও তারা আমাকে পার্টিকুলারলি অপরাধ করছি, অন্যায় করছি, এই করছি, সেই করছি, হাং করছি, তাং করছি। অপবাদ আর অপবাদ, মিথ্যা অপবাদ। কিন্তু এতে কি লাভ হয়েছে জানেন? এতে তারা আমারে ইনফ্লুয়েন্স করতে, 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 করতে এখন আমি সেই অন্যায়গুলো করে ফেলতেছি। এটা যেকোনো মানুষ করবে। তোমাকে জায়গা বুঝতে হবে, মানুষ চিনতে হবে। কোন মানুষের সাথে তুমি কি ব্যবহার করবা, কোন মানুষের সাথে তুমি কি আচরণ করবা, কোন মানুষ তোমার কতটুকু ক্ষতি করতে পারে, এই সম্পর্কে ধারণা রেখে মানুষের সাথে মিশবা। মানুষ হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে খারাপ প্রাণী। কোনো মানুষের বিন্দু মাত্রা মানে কৃতজ্ঞতা বোধ নেই, কোনো মানুষের নেই। খুব কম হয়, হয়তো ১ লাখে ১ জন ২ জন মানুষ থাকতে পারে। 99% মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। একটা মানুষকে তুমি ১৬-১৭ বছর শুধু ভোগের পণ্য মনে কইরা জাস্ট কয়টা ডাল ভাত খাওয়াইয়া তুমি তারে হিসাব নিকাশ বুঝাইয়া দিলা কি তোমার আমি ভোগ করছি আর শুধু ভাত খাওয়াইছি, শেষ। তো ভোগের বিনিময়ে যদি খাইতেই হয়, পান্তা ভাত খাবো কা? প্রতিদিন বিরিয়ানি খাবো। বিরিয়ানি যে খাওয়ায় তার সাথে থাকবো। পৃথিবীতে সকল প্রাণী ভালো থাকার অধিকার রাখে। আর আমি তো একটা মেয়ে মানুষ, অবভিয়াসলি আমি ভালো থাকতে পারি। এতদিন পর্যন্ত যে অন্যায়গুলো করছো, কইরা গেছো, এগুলো ভবিষ্যতে করতে পারবা না। যদি করো তাহলে আমি অন্তরা কাউরে ছেড়ে দেব না। ধন্যবাদ।